প্রিয় মিত্র, আজকে আমি আপনাকে শোনাবো পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতার তত্ত্বকথা। অর্জুন বলছেন, সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পূর্ণ যোগঞ্চ সংশোষী যশ্রেয় এতয় রেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। শ্রী ভগবান বলছেন, সন্ন্যাস কর্মযোগস্য নিঃশ্রেয় সকরা বুভয়ই তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশুষ্যতে। জ্ঞায় স নিত্য সন্ন্যাসী জন দেষ্টিন কাঙ্ক্ষতি নির্দন্ত হি মহাবাহু সুখং বন্ধাত প্রমুচ্যতে। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, কর্ম সন্ন্যাসে উপদেশ দিয়া আবার কর্মযোগের উপদেশ দিতেছ। কর্ম সন্ন্যাস ও কর্মযোগ এই দুইয়ের মধ্যে যেটি অধিকতার মঙ্গলজনক, সেই একটি নিশ্চয় করিয়া বলো। শ্রী ভগবান বলিলেন, সন্ন্যাস ও কর্মযোগ এই দুই মোক্ষজনক, কিন্তু এই উভয়ের মধ্যে অর্থাৎ কর্মসন্ন্যাস কর্মযোগের মধ্যে কর্মযোগই অধিকতার প্রশংসনীয়। যিনি অভিলষিত দেশ করেন না এবং অপ্রাপ্তের প্রাপ্তির জন্য কোনো আকাঙ্ক্ষা রাখেন না, কর্মকালেও সন্ন্যাসের অভাব না হওয়ায় তিনি নিত্য সন্ন্যাসী বলিয়া জানিবে। যেহেতু হে মহাবাহ, রাগ দেশ সুখ দুঃখাদি বিহীন সেই ব্যক্তি অনায়াসে সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া যান। অবিবেকী যাহারা, তাহারা সাংখ্য অর্থাৎ সন্ন্যাস ও কর্মযোগ সাধনভূত এই দুটিকে পৃথক পৃথক বলিয়া নির্দেশ করেন, কিন্তু পণ্ডিতগণ অর্থাৎ বিবেকীগণ করেন না। যেহেতু হে মহাবাহু অর্জুন, এই দুইটির অর্থাৎ সন্ন্যাস ও কর্মযোগের একটিকে সম্যক অবলম্বন করিয়া যিনি চলেন, তিনি উভয়ের তুল্য ফল মোক্ষপদ লাভে সমর্থ হন। জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসীগণ যে মোক্ষনাম পদ প্রাপ্ত হন, কর্মযোগীগণও জ্ঞান মার্গে সেই পদ প্রাপ্ত হইয়া থাকেন। অথবা সন্ন্যাসের দ্বারা মানুষ যে পরমপদ পাইতে পারে, কর্মযোগের দ্বারাও তাহাই পাইতে সমর্থ হয়। যিনি সাংখ্য অর্থাৎ সন্ন্যাস ও কর্মযোগকে একই অভিন্নই দেখেন, তিনি প্রকৃতপক্ষে দর্শনকারী অর্থাৎ তিনি সম্যকদর্শী। হে মহাবাহু অর্জুন, চিত্ত শুদ্ধিকর কর্মযোগ ব্যতীত সন্ন্যাসযোগ পাওয়া অসম্ভব। কর্মযোগ পরায়ণ মুনি শীঘ্রই অপরোক্ষ ব্রহ্মলাভ করিতে পারেন। যে ব্যক্তি কর্মযোগ যুক্ত অর্থাৎ স্বীয় অধ্যাত্ম লক্ষ্য স্থির রাখিয়া কর্ম সম্পাদনের সমর্থ, বিশুদ্ধ চিত্ত অর্থাৎ অন্তর্মুখী মনোবৃত্তির রক্ষণে সমর্থ, সংযত শরীর সুতরাং জিতেন্দ্রিয় এবং সর্বভূতের আত্মাই যাহার আত্মা, তাদৃশ ব্যক্তি কর্ম করিয়াও কর্মে লিপ্ত হন না। কর্তৃত্বাভিমান শূন্য কর্মযোগী ক্রমশ তত্ত্ব হইয়া দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, নিঃশ্বাস গ্রহণ, কথন ত্যাগ, গ্রহণ, উন্মেষ ও নিমেষ প্রভৃতি করিয়াও ইন্দ্রিয়গণেই ইন্দ্রিয় বিষয়া প্রবৃত্ত আছে। এইরূপ স্থির করিয়া অভিমান না থাকার জন্য কিছুই করেন না, এইরূপ মনে করেন। পদ্ম পত্রের উপরে জল পড়িলেও তাহার গায়ে যেমন জল লাগে না, সেইরূপ যিনি ফল কামনা রহিত হইয়া পরমেশ্বরের কর্ম সমর্পণ করেন, পাপ বা পুণ্যাত্মক কর্মে তিনি লিপ্ত হন না। তাহলে এবার আসুন, পদ্মপত্রের উপরে জল পড়িলেও যেমন জল লাগে না, সেইরূপ ফল কামনা রহিত হইয়া পরমেশ্বরে, তাহলে পরমেশ্বর কে? তাহলে গীতা জ্ঞানদাতা পরমেশ্বরের কথা বললেন। শ্রীকৃষ্ণ তাহলে যদি পরমেশ্বর হয়, তাহলে শ্রীকৃষ্ণ আবার কোন পরমেশ্বরের কথা বলছে? কারণ এই গীতার মধ্যে আসলে শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে গীতার কোনো যোগ দেয়নি। গীতায় যোগ দিয়েছিল শ্রীকৃষ্ণের মাধ্যমে ব্রহ্ম অর্থাৎ জ্যোতি নিরঞ্জন কাল পুরুষ, তিনি শ্রীকৃষ্ণের ভিতরে প্রবেশ করে এই গীতা জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন। কিন্তু অর্জুন সেটা দেখেও
পুরোপুরি বুঝতে পারেননি।